আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম عن عبد الله بن عباس رضي الله عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال عليه الصلاة والسلام رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদানী মসজিদের সাপ্তাহিক দর্সুল কোরআনের আজকের আলোচনায় এশারের নামাজ বা জামাতের পরে আল্লাহর পবিত্র কোরআন এবং হাদিসের আল্লাহ রসুলের হাদিসের কথা শোনার এবং বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নেক কাজের জন্য লালায়িত ছিল, ভালো কাজ করার জন্য তারা লোভ করত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এমন রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাস আলা মা ইয়ানফাউকা, অর্থাৎ বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন যে যে কাজ তোমার উপকারে আসবে সে কাজের লোভ করো, এবং উপকারে আসার মানে যে কাজকর্ম তোমার পরকালীন জীবনে কাজে লাগবে তার লোভ করো। তো এখানে লোভ আমরা জানি লোভ একটা নিন্দনীয় বিষয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহরাস তোমরা লোভ করো। তো লোভ একটি নিষিদ্ধ বিষয়, নিন্দিত বিষয়, নিন্দিত স্বভাব। মান সম্মান, অর্থ প্রতিপত্তি, নেতৃত্ব কামনা এবং এগুলার লোভ থাকা, এটা শরীয়তে নিষেধ করেছে। তো সেক্ষেত্রে উল্টাটা করতে বলেছে, শরীয়ত বলেছে সবর করবে, অল্প তুষ্টির গুণটাকে অর্জন করবে, আল্লাহর পক্ষ থেকে যতটুকু পাবে তার উপরেই যথেষ্ট মনে করে তার উপরেই সবর করবে, যখন যা মিলে যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা, এটাই ইসলামের নির্দেশ। এর চেয়ে বেশি পাওয়ার জন্য লোভ করাটা ইসলামে বৈধ নয়। তাহলে দুনিয়ার কাজে লোভ করা, এটা আসলে একটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা চিন্তা করি এটা বোকামি। কারণ লোভ এমন একটা জিনিস বা এমন একটা রশি, তার কোনো শেষ প্রান্ত নাই। লোভের কোনো, এটা হারিস শব্দ, এটা লোভটা মানুষের ভিতরে এমন একটা স্বভাব যার কোনো এন্ডিং নাই। এটা জানতে পেরেছে মানুষের ভিতরে, এই লোভটা দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই লোভের পরিধি কতটুকু কে জানে? আল্লাহই জানে, মানুষ জানে না। মানুষ এই লোভকে কন্ট্রোল করতে পারবে না বলেই আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন লোভকে কন্ট্রোল করার জন্য।
লোভ থেকে বেঁচে থাকাটা সবচেয়ে কি বলা হয় বুদ্ধিমানের কাজ হবে, কেননা মানুষের কখনো কোনো চাহিদা দুনিয়াতে পরিপূর্ণরূপে পাওয়া যায় না। রাজা বাদশারাও তার চাহিদা অনুযায়ী সমস্ত কিছু পায় না। সমস্ত আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে পাবার জন্য আল্লাহ একটা জায়গা নির্মাণ করেছেন। দুনিয়াটা সমস্ত আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণতা দিবে না। তাহলে আমি যদি লোভ করতেই থাকি, আমার পাওয়ার একটা সীমানা আছে, লোভের কোনো সীমানা নাই। তো সেজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ বলেছেন যে মানুষের লোভের অবস্থাটা কি। বলা হয়ে থাকে যে বনি আদম যদি একটি স্বর্ণের উপত্যকা পায়, সে কামনা করবে আরেকটি স্বর্ণ উপত্যকা যেন আমি পাই। বনি আদম যদি দ্বিতীয়টি পেয়ে যায়, সে কামনা করবে আমি যদি তৃতীয়টি পাই। এটা সব ক্ষেত্রেই, ছোট বড় সবার ক্ষেত্রেই দেখি। যারা নেতা, তাদের একটা স্বপ্ন থাকে আমি ইউনিয়নের চেয়ারম্যান হব। চেয়ারম্যানই করে যদি জনপ্রিয়তা লাভ করে, পরে চিন্তা করে আমি উপজেলা চেয়ারম্যানে দাঁড়াইলে মনে হয়ে যাব। উপজেলা চেয়ারম্যানে দাঁড়াইলে মনে হয় যে আমি পার্লামেন্টের মেম্বার হতে পারবো। তো লোভের কি শেষ আছে? যারা একটা সময় প্রধানমন্ত্রিত্ব হয়ে লাভ করেছেন, তাদের লোভ হলো ক্ষমতাকে যেন চিরজীবন চিরস্থায়ী করা। এটাও তো একটা লোভ। যারা একটা ভূখণ্ডের মালিক হয়েছে, আল্লাহ তাদেরকে প্রতিপত্তি পাওয়ার দিয়েছেন, তারা চিন্তা করে পার্শ্ববর্তী ভূখণ্ডটা কেমনে আমার আন্ডারে আনা যায়। তাহলে ব্যক্তি বিশেষ থেকে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত লোভের কোনো শেষ পরিসীমা নাই। সেজন্য এই কথাটা সবার ক্ষেত্রে খাটে যে একটা উপত্যকা পেলে আরেকটা চাইবে, এটা চাইলে আরেকটা চাইবে। তো আল্লাহ রাসূল বলছেন মানুষের পেট কোনো দুনিয়ার কোনো বস্তু দ্বারা ভরবে না, একমাত্র কবরের মাটি দ্বারাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ না সে কবরে গিয়েছে, যা কিছু দ্বারা সে পেট ভরতে চেয়েছিল সমস্ত কিছু ত্যাগ করে তাকে চলে যেতে হবে। তখন তার স্যাটিসফ্যাকশন আসবে, তখন আর কিছু চাইবে না। কিন্তু আমি যে হাদিসটা আলোচনা শুরুতে পড়েছি, আল্লাহ রাসূল বলছেন ইহরাস আলা মা ইয়ানফাউকা। আল্লাহ রাসূল বলছেন লোভ, আমি শুরুতে বলেছি লোভ একটি নিন্দনীয় স্বভাব। আল্লাহ রাসূল বলছেন লোভ করো যা তোমার উপকারী। উপকারী মানে পার্থিব বিষয়ে লোভ করা ভালো নয়, এ থেকে বেঁচে থাকার এবং একে অ্যাভয়েড করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ধর্মীয় কাজে, নেক আমলে, ইবাদতের প্রতি লোভ করা যাবে। লোভ করাটা এটা ভালো কাজ, এটা একটা পজিটিভ ক্যারেক্টার, একটা পজিটিভ স্বভাব। লোভের পজিটিভ ব্যবহার, লোভ তো একটা স্বভাব, লোভের পজিটিভ ব্যবহারটা হলো পরকালের কাজের জন্য, যেটা আমার পরকালের জন্য ভালো হবে, তার প্রতি লালায়িত হওয়া, লোভ করা। পবিত্র কোরআনে বলেছে ফাস্তাবিকুল খায়রাত, সৎ কাজের প্রতিযোগিতা করো। প্রতিযোগিতার কি আমাদের অভাব আছে? আমরা স্কুল থেকে শুরু করে আমাদের কর্মক্ষেত্র পর্যন্ত প্রতিনিয়তই তো প্রতিযোগিতা করছি। স্কুলে যারা ভালো ভালো স্টুডেন্ট, তারা এক নাম্বার হওয়ার জন্য প্রতিযোগিতা করে। যারা ভালো স্পোর্টসম্যান, তারা স্কুলের বাৎসরিক ক্রীড়া যে হয় সেখানে গোল্ড মেডেল বা প্রথম স্থান অধিকার করার জন্য কি করে। তো প্রত্যেকটা জায়গাতেও তো প্রতিযোগিতা আছে। কিন্তু আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো কোথায়? ভালো কাজের জন্য। ফাস্তাবিকুল খায়রাত ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতামূলকভাবে ধরাও। এটা শুরুতে বলেছি, সেজন্য সাহাবায়ে কেরামের নেক কাজের প্রতি স্পৃহা অনেক বেশি ছিল। এই হাদিসের আলোকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবা ছিল, তারা সবসময় রসুলকে অবজার্ভ করত, রসুলের আমল, রসুল কোন আমলটি বেশি করে, রসুলের নেক আমলের ভিতরে কোন আমলটি তিনি বেশি করে, কোন আমলটি রসুলের প্রিয়, সে আমলটি করার জন্য সাহাবারা উদ্গ্রীব থাকত। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন। রসুলের যুগে তিনি একজন বালক সাহাবী ছিলেন। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে একটি হাদিস তেলাওয়াত করলেন, হাদিস বর্ণনা করলেন।
হাদিসটা এমন, আমরা জানাজার সময় হাদিসটা বারবার শুনি। বলা হচ্ছে যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হবে সে 1 কিরাত সওয়াবের অধিকারী হবে। যে ব্যক্তি জানাজার নামাজের পরে পিছনে পিছনে যাবে সে 2 কিরাত সওয়াবের লাভ করবে, আর যে দাফনে অংশগ্রহণ করবে তে 3 কিরাত সওয়াব পাবে। জানাজায় আসলে 1 কিরাত, কবর পর্যন্ত গেলে দাফনে অংশগ্রহণ করলে 3 কিরাত। অন্য এক হাদিসে এসেছে কিরাত মানে হচ্ছে উহুদ পাহাড়ের চেয়েও পরিমাণে বেশি। কিরাত আমাদের দেশে কেজি, লিটার, গ্যালন বিভিন্ন মাপ আছে না, তো কিরাতের পরিমাণটা কি উহুদ পাহাড়ের যে পরিমাণ সাইজেবল সেই পরিমাণের চেয়েও বেশি। তাহলে কত বেশি সওয়াব। হযরত আবু হুরায়রার মুখে হাদিসটি শোনার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আফসোস করে উঠলেন যে মনে হলো যে পৃথিবীতে উনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন। উনি বললেন, এই হাদিসটি এর আগে আমি শুনি নাই। যেহেতু শুনি নাই, আমার জীবদ্দশায় কত কিরাত সওয়াব আমি হারিয়েছি। যদি শুনতাম, আরো আগে শুনলে যে কিরাতগুলো আমি হারিয়েছি সেগুলো আমি পেতাম। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী ছিলেন। তার জীবনের কর্মসূচি ছিল রসুলের সমস্ত সুন্নতগুলো সে পই পই করে পালন করার চেষ্টা করত। সেই জন্য এমন একটি আমল যেটা রসুল বলেছেন যে এত কিরাত সওয়াব আছে, সেটা হারিয়ে গিয়ে আমরা যেমন মানি হারালে, ডলার হারালে, প্রয়োজনীয় কোনো সম্পদ হারালে যেভাবে আফসোস করি, তার চেয়েও বেশি তিনি আফসোস করছেন যে আমি কেন আমলটা করতে পারলাম না। তো এটা হলো ইস্পিহা কিসের? নেক আমল করার। আমাদের ভিতরেও, সাহাবাদের ভিতরেও যেমন ইস্পিহা ছিল, আমাদের ভিতরে ইস্পিহা নাই, আমাদের ভিতরে টেন্ডেন্সি নাই, আছে। আমরাও প্রতিযোগিতার মন মানসিকতা রাখি, আমাদের ভিতরেও সেই শক্তি আল্লাহ দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি আমরা সেই শক্তিটাকে দুনিয়া এবং পার্থিব জীবনের কোনো কিছু অ্যাচিভ করার জন্য আমরা সেটাকে ব্যয় করি, নেক কাজের জন্য ব্যয় করি না। সেজন্য এই সমস্ত মজলিসগুলোতে বিভিন্ন ধরনের আমলের ফজিলতের কথাগুলো শোনা হয়ে থাকে। মূলত এসব মজালিস এবং এই সমস্ত আলোচনার মূল উদ্দেশ্যটা হলো আমাদের অন্তরে নেক কাজের প্রতি লোভ সৃষ্টি করা। এটাই তো, নেক কাজের প্রতি অন্তরে লোভ সৃষ্টি হওয়া। তো এটার ভিতরে চর্চাতে থাকলে, শুনতে থাকলে, আসতে থাকলে, এগুলো একে অপরের সাথে মোজাকারা করতে থাকলে দিলের ভিতরে এক ধরনের স্পৃহা তৈরি হয়। যেমন ব্যবসায়িক মানুষের সামনে যদি ব্যবসার কথা শুনেন, নিজেও একটা সময় ব্যবসা করার জন্য লোভ লাগে, ঠিক না? কারণ যেটাতে প্রফিট, সে কথাগুলো বারবার শুনলে সেও চায় যে আমিও কিছু প্রফিট কামাই, কিছু লাভ আমিও করি। সেজন্য আমাদেরকে নেক কাজ করতে হবে। আসলে আমরা এই নেক কাজটাকে একটু সীমিত করে ফেলেছি, ঘটনাটা ওই জায়গায়। নেক কাজ বলতে আমরা ইবাদত বুঝি, আর ইবাদত বলতে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ইনফাক ফি সাবিলিল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলা বুঝি, কোরআন তেলাওয়াত। তা এখন আপনাদের প্রশ্ন করতে পারে, এগুলা কি ইবাদত না? কথা বুঝাইতে পারছি? ভাই একটা নেক কাজ করি, চলেন কিছু সওয়াবের কাজ করি, তার মানে প্রথমেই যে জিনিসটা সওয়াবের কাজ আমাদের ভিতর আসে সেটা কি হলো? 2 রাকাত নফল নামাজ, বা কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ তাসবিহ, তাহলিল, নফল রোজা রাখা, সামর্থ্য থাকলে ওমরা করে আসা। এই কতগুলো পপুলার যে ইবাদতগুলো আমরা করে থাকি আমাদের জীবনে, নেক কাজ বলার সাথে সাথে আমাদের জেহেন বা আমাদের ব্রেন ওদিকেই চলে যায়, যার কারণে এগুলোর জন্য, এগুলো করার সময় যেহেতু এগুলো মানুষকে
শয়তানের ফাঁদে পেলে মানুষ এই সমস্ত কাজগুলো করতে চায় না, সেজন্য নেক কাজও করা হয়ে ওঠে না। কিন্তু মানুষের প্রত্যেকটা জীবনের প্রতিটা শাখায় যে পরতে পরতে যে নেক কাজ করার সুযোগ আছে, এই কথাটা আমরা ওভাবে চিন্তা করি না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল হচ্ছে আমাদের জন্য একটা উত্তম মডেল। শুধু নামাজের ইমামতিতে, কোরআন তেলাওয়াতে, তাহাজ্জুদ পড়াতে, রোজা রাখাতে, হজ করাতে, যাকাত দেওয়াতে না, এই সমস্ত যেগুলোর আমি নাম বলেছি এর চেয়েও এগুলোতেও রাসূল আমাদের মডেল। কিন্তু এর চেয়েও বড় মডেল হচ্ছে পারিবারিক জীবনে, এর চেয়েও বড় মডেল হচ্ছে রাষ্ট্রীয় জীবনে, এর চেয়েও বড় মডেল হচ্ছে ব্যবসায়িক জীবনে, এর চেয়েও বড় মডেল হচ্ছে সামাজিক জীবনে। বুঝতে পারছি? তো রাসূলের সমস্ত কাজগুলো যদি আমরা আব্দুল্লাহ ইবনে ওমরের মতো অবজার্ভ করে খুঁজে খুঁজে আমল করতে পারি, সেগুলোই নেক কাজ হবে আমাদের জন্য। দেখতে দুনিয়াদার মনে হয়, দেখতে মনে হবে এটা দুনিয়াদারি, কিন্তু আসলে নেক কাজ। যেমন হাদিস শরীফে এসেছে, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে যাচ্ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। উভয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা মরুপ্রান্তর আসলো, যেখানে লোক সমাগম নেই, একটু কোয়াইট। তো আশেপাশে কেউ দেখার নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, আশেপাশে তেমন কেউ লোকালয় নেই, কেউ দেখার নাই, এবং পরিপূর্ণ একটা পর্দার পরিবেশ ছিল, যে কোনো মানুষ বাইরে থেকে দেখার কোনো সুযোগ ছিল না তেমন। এমনি নির্জন পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, হযরত আয়েশা আসো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। হযরত আয়েশা সম্মত হলেন এবং তিনি দৌড় প্রতিযোগিতায় নামলেন। তো এই হাদিসের জন্য উম্মতের শিক্ষা রয়েছে কি নাই? এই হাদিসের যে শিক্ষাগুলো আমরা পাই, সেটা প্রথমটা হলো স্ত্রীর সাথে বৈধ বিনোদনে উৎসাহিত করা, স্ত্রীর সাথে রোমান্টিকতায় রোমান্স করার জন্য উৎসাহিত করা বৈধভাবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, স্ত্রীর সাথে আবার অবৈধ বিনোদন কি? বুঝেন নাই? আমরা তো মনে করি গার্লফ্রেন্ডের সাথে করলে না অবৈধ বিনোদন, স্ত্রীর সাথে অবৈধ বিনোদন কি? অবৈধ বিনোদন হলে একসাথে বসে সিনেমা চাওয়া, সিনেমা দেখা। অবৈধ বিনোদন হলো একসাথে বসে কি দেখা? একসাথে বসে মিউজিক প্রোগ্রাম দেখা। বুঝেন নাই? অবৈধ বিনোদন আছে না? আচ্ছা, তাহলে বিনোদনের প্রতি খেয়াল রাখার এটা এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট ইঙ্গিত পাই। আরেকটা হলো নেকামল করো, ভালো কথা, সেজন্য জীবনকে রসকসহীন বানাইও না। নেকামল মানে সুফি হওয়া না, দরবেশ মানে বছরে 6 মাসে একবারও হাসলাম না বউ দিকে, বছরে 6 মাসে তাকে নিয়ে একটু কোথাও বের হলাম না। আমার স্বামী সুফি মানুষ, উনি এগুলা পছন্দ করেন না, আর এগুলা উনাকে আল্লাহ রসুল পছন্দ করেন না। বুঝেন নাই? দুটা জিনিস, একটা হলো বৈধ বিনোদন উৎসাহিত করা, আবার বিনোদন করা মানে ভালো কাজ বা নেক কাজ করা মানে রসকসহীন না। বিনোদনের মাধ্যমেও কি করা যায়? ইসলাম অত্যন্ত সুন্দর একটি ধর্ম, মানুষের বিনোদনের যে টেন্ডেন্সি সেটাকেও ইসলাম কি রেখেছে, লক্ষ্য রেখেছে। সেজন্য যতই বুজুর্গি ভিতরে থাকুক, অ্যাটিটিউড হতে হবে সাধারণ মানুষের। কথা বুঝেন নাই? আমাদের দেশে সাধারণ অ্যাটিটিউডওয়ালা মানুষকে বুজুর্গ মনে করে না, আর বুজুর্গকে সাধারণ মানুষ মনে করে। আর উনি চলেও এভাবে, এই যে পাগড়ি, লম্বা দাড়ি, মানে উনার অ্যাটিটিউডেই দেখা যায় যে না, আমি সাধারণ কোনো মানুষও তাকে মনে করে আসলে উনি তো অনেক বড় বুজুর্গ, উনি মানুষের চেয়ে একটু উপরে মানুষ। মানে সাধারণ মানুষের বুজুর্গ মানে হওয়া উচিত ছিল, মানুষ যত বড় বুজুর্গ অত বেশি সাধারণ, অত বেশি হাম্বল, অত বেশি ক্যাজুয়াল, এত মানে নর্মাল লাইফ। বুঝাইতে পারছি? সেজন্য
দরবেশ সেজে একেবারে ঘরের কোণে বসে যাওয়ার শিক্ষা ইসলাম দেয় নাই। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার এরকম দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। হযরত আয়েশা বলেন তিনি প্রথমবার জয়ী হন, দ্বিতীয়বার তিনি হেরে যান। কেন? প্রথমবার হযরত আয়েশা ছিল লিকলিকে টাইপের, একটু স্লিম টাইপের, কম বয়সী। দ্বিতীয়বার অনেকদিন পরে যখন দৌড় দিয়েছে তখন হযরত আয়েশার শরীরটা একটু ভারী হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল প্রথম হয়েছে, অথবা প্রথম করে দেওয়া হয়েছে, এটাও হইতে পারে, খুশি করার জন্য। বুঝতে পারছি? তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন তিলকা বিতিলকা, এই দৌড়ের কারণে ড্র হয়ে গেল খেলা। তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহর বান্দারা এই জিনিসগুলো আমল করে দেখিয়েছে। হযরত তানবীর রহমতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের হাকিমুল উম্মত তাকে বলা হয়, তিনিও তার স্ত্রীর সাথে এরকম একটি দাওয়াতে বা কোথাও যাচ্ছিলেন, তখন নাকি এমন একটি নির্জন প্রান্তর পেয়েছে, তখন তিনি নিজে নিজেই বলে উঠল যে আমি আল্লাহ রসুলের অনেক সুন্নতের উপরে আমল করার তৌফিক হয়েছে, করেছি, তবে নিজ স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতার এই সুন্নতের আমলটা আমার করা হলো না। এই সুন্নতের উপরে আমল করার পরিবেশটা এখন নেই। তিনি স্ত্রীকে নিয়ে দৌড় লাগালেন। বুঝেন নাই? তার মানে জনসমক্ষে গিয়ে আবার স্ত্রীর সাথে দৌড় লাগানো, দুটা ঘটনায় দেখবেন যে নির্জনতার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনাটা বলেছি সেটাও মরু অঞ্চলে নির্জন জায়গায়। এখন আপনি যদি সকালবেলা আপনার স্ত্রীকে নিয়ে জগিং শুরু করেন, বলেন যে আমি রাসূলের সুন্নত পালন করছি, এটা তো হবে না। সবাই আপনার স্ত্রীর দিকে দেখে থাকবে, তখন সুন্নত আরেকটা হয়ে যাবে। বুঝেন নাই? যে কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করতে হবে। সেজন্য আচ্ছা, এখন নেক কাজ যে করবেন সেটার জন্য অনেক সময় আমাদের নিজেদেরও, প্রত্যেকজনের ইমানের নিজের অবস্থান থেকে সবারই নেক কাজ করার একটা টেন্ডেন্সি জাগে না? কিন্তু সেটা হয়ে ওঠে না। সবাই ঘুমানোর সময় যারা রীতিমতো ফজরের নামাজ বা জামাতে পড়ে তারা তো আলহামদুলিল্লাহ উঠে যায়, কিন্তু কিছু মানুষ আছে কখনো পড়ে কখনো পড়ে না, তাদের নামাজ পড়ার প্রচন্ড ইচ্ছা, কিন্তু হয়ে ওঠে না। ফজরের নামাজের কথা বলছি, ওটা একটু কঠিন, সেজন্য বলছি। তো সেক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে চিকিৎসা দিচ্ছেন যে তোমাদের নেক আমল করার ইচ্ছা প্রকাশ হলে সেটা কি করবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তুজিস, তখন নিরাশ হয়ে হাত পা ছেড়ে দিয়ে বসে না থেকে, এবং একটা সময় নিজেকে হাল ছেড়ে দেওয়া, না আমার দ্বারা এই কাজ হবে না। আমি অনেক অ্যালার্ম দিয়ে দেখছি, এক তো অ্যালার্মতে আমার ঘুম ভাঙে না, আর ঘুম ভাঙলেও আবার উঠে বন্ধ করে দিই, ঘুম ভাঙলেও আবার উঠে কি করে দিই, আবার দ্বিতীয়বার না বাজানোর জন্য। তো সেক্ষেত্রে করো কি, বরং ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য কামনা করো। তাহলে আল্লাহর সাহায্য কামনা করতে হবে, নেক কাজ করার ইচ্ছে হলে সেটাকে করার জন্য চেষ্টাও করতে হবে, হিম্মত করতে হবে। কথা হলো এটা। আমরা আজকে কতগুলো জিনিস অ্যাচিভ করার জন্য হিম্মত দেখাই, সাহস দেখাই, অসম্ভবকে সম্ভব করে তুলি। মানুষ আজকে কি না করছে, অসম্ভবকে সম্ভব করছে। মানুষের ভিতর আল্লাহ যে ধরনের একটা হিম্মত করার মতো একটা পাওয়ার দিয়েছেন, এটা অন্য কোনো প্রজাতিকে আল্লাহ দেন নাই। মানুষ হিম্মত করে করে মানুষের অসম্ভবকেও কি করেছে, সম্ভব করেছে। সাহস আর কি, হিম্মত মানে সাহস করা। যেমন ধরেন আমরা সবসময় শুনি যে মানে বড় বড় বুজুর্গরা তারা রাতের অন্ধকারে আল্লাহর কাছে উঠে কেঁদে কেটে ওরা বুজুর্গ হয়েছেন। এত বছর ধরে ওনার তাহাজ্জুদের মিস নাই, এত বছর ধরে উনি বা জামাত নামাজ পড়েছেন, তাকবীরের ওলা মিস করেননি, এরকম ঘটনা আমরা শুনি। তো শোনার পরে তারা এই সমস্ত কাজগুলো করে তাদের জীবনকে সফল করেছেন, আল্লাহর নৈকট্যশালী হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন। এই সমস্ত বয়ান শুনে নিজের ভিতরে তাহাজ্জুদ পড়ার বা জামাতে নামাজ পড়ার, ভালো কাজ করার একটা স্পৃহা জাগে। পরক্ষণেই চিন্তা করি এটা আমার দ্বারা সম্ভব না, উনি বুজুর্গ সেজন্য পারছে,
ঠিক না? পরক্ষণে আবার আমরা কি ওনার মতো বুজুর্গ, এটা বেশি বলা হয়। আমাদের দেশে বিশেষ করে দুটা শ্রেণীকে আমরা ভাগ করে ফেলেছি। আমাদের দেশীয় বা আমাদের মুসলমানের যে কালচার, সেটাতে ভালো কাজ এবং ইসলামের অনুশাসন মেনে চলা এগুলো ওলামাদের কাজ। আমরা তো সাধারণ মানুষ, সেজন্য কোনো বেশভূষাতেও যদি কখনো কারো জেনারেল শিক্ষিত কোনো ছেলে বা কোনো পুরুষকে যদি বেশভূষাতেও সুন্নতের লক্ষণ দেখা যায়, তখন বলে এটা তো মূল্য হয়ে গেছে। বুঝেন নাই? জওয়ান ছেলের মুখে দাড়ি দেখলে কি তোমারে কিসে কেউ পাইছে নাকি? তার মানে দাড়িটা তো আলেম রাখবে, তুমি রাখছো কেন? লম্বা জামা তো আলেমরা পরবে, তুমি পরছো কেন? টুপি তো আলেমদের মাথায় থাকার কথা, তোমার মাথায় কেন? তাহলে শ্রেণী বিন্যাস হয়ে গেছে না? বুঝাইতে পারছি? আমি বারবার বলি, এই যে মানুষের ভিতরে দুটা শ্রেণীকে আমরা যেভাবে ভাগ করেছি, একজন অনেক ধার্মিক হবে, আরেকজন সাধারণ হবে, এটা আমরা অন্য অন্য ধর্ম থেকে পেয়েছি। বুঝাইতে পারছি? কিন্তু মুসলমানদের জন্য সমস্ত অনুশাসন সমানভাবে করতে হবে। এটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক। হ্যাঁ, সমাজের ভিতরে শিক্ষিত মানুষের আলাদা একটা জিম্মেদারি বেশি, ওটা অন্য জিনিস। বুঝতে পারছি? যেমন ধরেন, আমরা মনে করে থাকি ডাক্তারদের কোনো চিকিৎসা লাগে না, ঠিক না? চিকিৎসা কেউ সাধারণ মানুষের, ডাক্তারদের আবার কি চিকিৎসা? আসলে কি ব্যাপারটা তাই? তাই না। তাহলে মানুষের যেই অ্যানিমেল স্ট্রিং গুলো আছে, অর্থাৎ পশুত্ব যেগুলো আছে, এগুলো একজন ডাক্তারের যেমন আছে, একজন সাধারণ মানুষেরও, একজন সাধারণ মানুষেরও যেমন আছে, একজন শরীয়তের আলেমেরও। এখন হয়তো শরীয়তের আলেম যিনি, উনি সেটাকে কন্ট্রোল করার যোগ্যতা অর্জন করেছে বা নিজেকে স্ট্রাগল করে, সাধারণ মানুষের ভিতরে সেটা ওভাবে হয়ে ওঠেনি। তো সেজন্য যখনই আমাদের নেক কাজের কোনো সুযোগ পাবে, আমরা যাতে করে ওই ধরনের হাল ছেড়ে না দিই। দেখেন, এই যুগটা, এই বিশেষ করে এই সময়টা হচ্ছে অত্যন্ত টাফ সময়। টাফ সময়টা এই জন্য, যখন মানুষ আল্লাহর উপর যত না ভরসা করে, ফাইজার ভ্যাকসিনের উপরে ভরসাটা তার চেয়েও, আল্লাহর উপর যতটা না ভরসা করে, আসবাবের উপরে ভরসাটা তার চেয়েও বেশি। যতদিন পর্যন্ত ভ্যাকসিনটা অ্যাপ্লাই হয় নাই, যতদিন পর্যন্ত ভ্যাকসিনটা কি হয় না, এটাকে বলা হয় অ্যাপ্রুভ হয় নাই, মানুষকে দেওয়া শুরু করে নাই, ততদিন পর্যন্ত মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল। অনেকেই বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা পরীক্ষা। ভ্যাকসিন হওয়ার সাথে সাথে এখন মনে হচ্ছে যে ভ্যাকসিন আমাদেরকে বাঁচাই ফেলবে। সেজন্য কথাবার্তার ভিতরেও মানুষকে যদি বলে, জানি না এই বছরটা কেমন হয়, অসুবিধা নাই, ভ্যাকসিন চলে আসছে তো। তাহলে তকদিরের উপর তাওয়াক্কুলটা করছি আমরা কার উপরে? ভ্যাকসিনের উপরে। এবং এই সময়টাতে এটা বেশি বেশি বোঝা যাচ্ছে, মানুষ আর আল্লাহর উপরে ভরসাটা করছে না। ভরসা চলে গেছে বিভিন্ন ধরনের উপাদান বা আসবাবের উপরে, ম্যাটেরিয়ালসের উপরে। এটাকে আমরা বস্তুবাদী বলি। বস্তুর উপরে মানুষের ভরসাটা বেশি হয়ে গেছে। আমরা একটু কথার পরে বিষয়টাকে আরেকটু অন্যভাবে আজকে বলার চেষ্টা করি অল্প সময়ে। সেটা হলো, একটা হাদিস আমি কোট করেছি, সেটা হলো, আমরা ঈমান এনেছি ওয়াল খায়রি কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মানুষের ভালো অথবা মানুষের খারাপ, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমরা বলি, হইতে পারে বিশ্বাসও করি, কিন্তু আমলে সেটা প্রতিফলিত করি না। আমরা হারানো জিনিসের প্রতি এমন আফসোস করি এবং বলি যে আমি যদি এই কাজটা না করতাম তাহলে এরকম হতো না।
আবার অনেক ক্ষেত্রে বলি এই কাজটা করলে আমি আরো ভালো কিছু করতে পারতাম। এই যে কথাগুলো আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের পরবর্তী অংশে আমি এটা শেষ করছি, ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তুজিজ, হাল ছেড়ে দিয়ে আল্লাহ বসে থেকো না, আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। ওয়া ইন আসাবাকা শাইউন, আল্লাহ রাসূল বলছেন যদি কোনো জিনিস তোমার কাছে পৌঁছে যায় অথবা কোনো ধরনের মুসিবতে তুমি পড়ে যাও, তখন বলো না ফালা তাকুল লাউ ইন্নী ফাআলতু লাকানা কাজা কাজা, মানে বলো না যদি আমি এরকম না করে এরকম এরকম করতাম তাহলে এরকম হতো। এখন সবার ক্ষেত্রে এই মহামারীর ভিতরে হয়েছে কি, তুমি যদি এই গ্যাদারিং এ না যাইতা করোনা হইতো না। কথা বুঝেন? আজকে একটা ছেলে, নাম বলবো না, আরেকজন তাকে ডাকছে মসজিদে নামাজ পড়তে, বাইরে দাঁড়াইছিল, বলে যে ঠিক আছে আমি মসজিদে আসি, আমার মানে তার সাথে মিট করতে আসছে, তো বলছে তুমি নামাজটা পড়ে দাও একসাথে পড়ি। বলে ভাই বুঝেন মসজিদে তো বিভিন্ন ধরনের মানুষ আসে, তো সেজন্য আমি মসজিদে আসবো না। কিন্তু সে কিছুক্ষণ পর আবার গাড়ি নিয়ে বের হবে গাড়ি চালানোর জন্য। বিভিন্ন মানুষ, আপনারা যারা গাড়ি চালান বা ট্যাক্সি চালান, বিভিন্ন মানুষ ট্যাক্সিতে উঠেন না, একটা প্যাসেঞ্জার নিয়ে সারাদিন ঘুরেন। তো এই যে এটা তো শুধু একটা এক্সাম্পল দিলাম, সবারই ক্ষেত্রে তো সেটা হয় না। আমি গ্যাদারিং এ গেলে করোনা হবে, না গেলে, এ পর্যন্ত যে সমস্ত মানুষ করোনা আক্রান্ত হয়েছে সব কি গ্যাদারিং থেকে না ঘরে বসে? পর্দানসীন মহিলারাও পর্যন্ত ঘরে বসে আছে, সেখানেও আমি বলছি না যে গ্যাদারিং এ যাও। বাকি ইমানটা আমাদের পাকাপোক্ত করতে হবে, তদবিরটা নিতে হবে ঠিকই, স্বাস্থ্য সচেতনামূলক কাজ আমরা করব, আমরা গ্যাদারিং করব না, কিন্তু গ্যাদারিং এ গেলেই যে আমার করোনা হবে, না গেলে হবে না। আল্লাহ রাসূল বলছেন ফালা তাকুল লাউ ইন্নী ফাআলতু লাকানা কাজা কাজা, তার মানে আমি অসুখটা আমি যে আক্রান্ত হয়েছি সেটা আক্রান্ত হওয়ার পিছনে আমার কারণ আছে, মানে আমি চাইলে সেটাকে ঠেকাইতে পারতাম, ব্যাপারটা এমন না। আল্লাহ রাসূল বলছেন এরকম কোন কাজ কখনো যদি হয়ে যায়, এরকম বলো না যে আমি এরকম করলে এরকম হবে, বরং বলো কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, বরং এটা বলো যে তকদিরে আল্লাহ যেটা রেখেছেন সেটাই। আমার যদি অসুখ হতো, অসুখ যদি হওয়ার তকদিরে থাকতো, আমি আন্ডারগ্রাউন্ডে বসে থাকলেও, আর যদি তকদিরে অসুখ না থাকতো, আমি করোনা রোগীর সাথে কোলাকুলি করলেও, করোনা রোগীর সাথে কোলাকুলি করে করোনা হয় না এমন নজির নাই। দেখা গেল যিনি কোলাকুলি করেছেন ওনার হয় নাই, পাশে যা দাঁড়াইছিল তার হয়ে গেছে। বুঝতে পারছি? এবার আল্লাহ রাসূল যে কথাটা বলছেন দেখেন, ফা ইন্না লাউ, এই যদি শব্দটা তাফতাহু আমালাশ শাইতান, শয়তানের কাজ খুলে দেয়, শয়তানির দরজা খুলে দেয়। যদি শব্দটা, লাউ আরবিতে ইফ, যদিকে বলে, ফা ইন্না লাউ, লাউ শব্দটা তাফতাহু আমালাশ শাইতান, শয়তানির দরজা খুলে দেয়। তখন শয়তান মানে তোমার বিশ্বাসের ভিতরে তুমি ডোরটা ওপেন করলা যে শয়তানের ওয়াসওয়াসা সেখানে আসুক, আমি এরকম করলে এরকম হতো, এরকম না করলে এরকম। এই প্রসঙ্গে যে হাদিসটা আমি বলেছি এটা দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। হযরত ইবনে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিবচন কেন? উনার পিতা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, উনার পুত্র হযরত আব্দুল্লাহ কি সাহাবী। তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। একজন ছিলেন হযরত আলী, উনি আবু তালেবের সন্তান, আলী ইবনে আবি তালেব। আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ওনারা বালক ছিল, বেশি বয়স ছিল না তখন।
তিনি বলছেন কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, উনি বলছেন একদা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে ছিলাম। এখানে পিছে থাকার অর্থ দুটা হতে পারে, একটা হলো ঘোড়ার পিঠে ছিল পিছনে সাওয়ারির, অথবা পিছে পিছে হাঁটছিল। কিন্তু কুনতু রদিফান একটা শব্দ আছে যে রাইডে, অর্থাৎ আমি তার পিছনে ছিলাম। ফাকালা ইয়া গোলাম, আল্লাহ রাসূল বলছেন হে বালক। যে কথাটা আমি কিছুক্ষণ আগে যেটা আমি হাদিস দিয়ে বলেছি সেটা এই হাদিসের সাথে মিলে কিনা দেখেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কথা শিখাতে চাই। এটা হলো একজন শিক্ষকের স্টাইল, ছাত্রদের মনোযোগটা শিক্ষকের দিকে ফেরানোর জন্য। আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, অথবা তুমি কি জানো আমি এখন তোমাকে কি বলতে চাই। তাহলে জানার একটা আগ্রহ আসলো। এটা স্টাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ টিচার। তো তিনি বলছেন ইহফাজিল্লাহু ইয়াহফাজুকা। প্রথম যে গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন সেটা হলো তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। এখন কি অর্থ আল্লাহকে হেফাজত করার? মুহাদ্দিসিনরা এই কথাটার যে সমস্ত অর্থগুলো করেছে, একটা হলো আল্লাহর হুকুম আহকামকে হেফাজত করো, আল্লাহর আদেশ নিষেধগুলোকে কি করো, সংরক্ষণ করো, হেফাজত করো। যেমন নাকি একটা শব্দ এসেছে কোরআনে ওয়াল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আয়াতটা আসছিল না, সেজন্য শুরু থেকে পড়ে আসছি। আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করে। কি মানি? ক্লোজেটে রেখে দেয়। হেফাজত করার মানে যারা নামাজ কায়েম করে, পড়ে। এখানে আল্লাহকে হেফাজত করার মানে কি আল্লাহ অরক্ষিত? হেফাজত ইসলামের দরকার না, বরং আল্লাহকে হেফাজত করার অর্থ হলো আল্লাহর হুকুম আহকামগুলোকে, অথবা এর পরের যে এক্সপ্লেনেশনটা ওটা আরো সুন্দর, আরো রুহানিয়ত আছে কথাটাতে। সেটা কি? আল্লাহকে তোমার অন্তরে হেফাজত করো, আল্লাহকে তোমার অন্তরের অন্তঃস্থলে কি করো, হেফাজত করো। অর্থাৎ সব সময় আল্লাহর কথা স্মরণ রাখো। এই হেফাজতের অর্থ এটাই, সব সময় আল্লাহকে তুমি কি রাখো, স্মরণ রাখো। তার মানে আল্লাহ তো বলেছেন এই যে নাহনু নাকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোমার শাহে রগেরও কাছে আছি। তুমি আমাকে হেফাজত করো না করো, আমি তো তোমার সাথেই আছি। তো আমাকে হেফাজত করার মানে আমার মতো একজন সৃষ্টিকর্তা তোমার সাথে আছে, আমার লাজটা রাখো। লাজ রাখা বুঝেন? লাজ রাখা বুঝেন? মানে আমরা আমাদের মুরব্বীরাও তো আমাদেরকে বলে যে এমন কোনো কাজ করিস না যেটা আমার লাজ লজ্জা চলে যায়, লাজ রাখা। তো আল্লাহ বলছেন যে আমার অন্তরে তোমার কাছে তো আমি আসি, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করার সময় এটা স্মরণ রাখো যে আমি তোমার সাথে আছি। তাহলে এই ধরনের মেন্টালিটি যার তৈরি হয়েছে সে আল্লাহর অবাধ্য হতে এটাই এক কথায় বুঝাই দিছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকি। যখন তুমি আল্লাহকে সংরক্ষণ করবে, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। আল্লাহর রহমতের দ্বারা তুমি পরিবেষ্টিত হবে, মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে। ইহলৌকিক এবং পরলৌকিক জগতে আল্লাহ তোমার হাফেজ হবেন। আচ্ছা, আল্লাহ যেমন নাকি আমাকে পরলৌকিক জগতে হেফাজত করবেন, দুনিয়াতেও কিন্তু আল্লাহ আমাকে সব সময় হেফাজত করছেন মুহাফিজিনের মাধ্যমে, অর্থাৎ ফেরেশতাগণের মাধ্যমে। আমরা যদি ধরেন হাদিসে এসেছে কেউ যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ে ঘুমাই, তার ঘর ডাকাতি হবে না। মানে কি র‍্যাব আমাদেরকে পাহারা দিবে নাকি? তখন রহমতের ফেরেশতা তাকে পরিবেষ্টিত করে রাখবে।
এরকম আমলগুলো আছে না যেগুলোর মাধ্যমে, তাহলে ফেরেশতা তো প্রত্যেকটা অনুপরমাণুতে আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমাদের জন্য ফেরেশতা নির্ধারিত করেছেন। তো আল্লাহ তার ফোর্সের মাধ্যমে হেফাজত করবে, অথবা আল্লাহ আমাকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে। সবচেয়ে বড় মুসিবত একজন মুমিনের কি বলেন দেখি? মৃত্যুর পরে হাসর, আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানো, ওটাই সবচেয়ে বড় কামিয়াবি। সেখানেও আল্লাহ আমাকে সংরক্ষণ করবে। এরপরে কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। অর্থাৎ আল্লাহকে হেফাজত করা মানে আল্লাহর সবসময় তোমার কাছে আল্লাহ উপস্থিত আছে। আমি যেটা বলেছি সেটাকে তুমি খেয়াল রাখো। এবং বলছে ইজা সাআলতা ফাসআলিল্লাহ, এটা একটু বুঝার বিষয় আছে। যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাও। এখন কিছু চাওয়ার অর্থ কি? আচ্ছা, দুটা শব্দ আমি আগে বলি পাশাপাশি, তারপরে দুটা মিলেই আমি কথাটা বলবো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাও। এই কিছু চাওয়াটা এমনও আছে, আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার যদি জুতার ফিতাও লাগে, এটা মিনিমামটা বলছি, সেটাও কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এর পরের শব্দটা যেটা আমি আগের হাদিসে এসেছে শব্দটা, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি কোনো সাহায্য লাগে সাহায্য আল্লাহর কাছে প্রার্থনা করো। এখন এই ইস্তেআনত শব্দটা সাহায্য মানে হেল্প খোঁজা, সাহায্য প্রার্থনা করা। এই সাহায্য প্রার্থনা করাটা, এটার ক্যাটাগরিগুলো, কতগুলো ক্যাটাগরি আছে। আগে আমি শাব্দিকগুলো বিশ্লেষণ করি। এই শব্দটা অর্থাৎ এই অর্থটা বোঝানোর জন্য আরবিতে অনেক শব্দ ব্যবহার হয়। যেমন একটা ইস্তিআনত, সাহায্য প্রার্থনা করা আল্লাহর কাছ থেকে। ইস্তিগাসা, এটাও আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করার অর্থ আসে। ইস্তাদা, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া। ইস্তিমদাদ, মদদুন মানি সাহায্য। এই শব্দগুলো আরবিতে সাহায্য প্রার্থনা করার অর্থে আসে। আচ্ছা, এবার আমরা সেগুলোকে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। সাহায্য প্রার্থনা করার অর্থ কি? যে আল্লাহ বলছেন যে তুমি কিছু চাইলে আল্লাহর কাছে চাও, কিছু সাহায্য প্রার্থনা করলেও আল্লাহর কাছে প্রার্থনা করো। এখন আমরা মানুষ্য সমাজে, আমরা মানুষের কাছেও মানুষ কিছু চাই, এটা কি চাওয়া যাবে না? তাইলে একটা হলো কোনো কিছু লাগলে আমরা মানুষের কাছে চাই। যেমন আমার এক গ্লাস পানি খাওয়ার প্রয়োজন পড়ছে, আমি আরিফকে বলছি আমাকে এক গ্লাস পানি দাও, এটাও তো চাওয়া। এই চাওয়াটা তো বৈধ। মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ একে অপরের প্রতি হেল্পফুল হতে হবে। আল্লাহ রাসূল তো হাদিসেও বলেছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের কোনো কষ্ট দূরীভূত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পরকালের কষ্ট দূরীভূত করে দিবেন। তাহলে দূরীভূত করার জন্য আমাকে তাকে সাহায্য করতে হবে, অথবা সে সাহায্য প্রার্থী সেটা আমাকে তার মাধ্যমে জানতে হবে। ব্যাপারটা এমন না? তাহলে আমরাও মানুষের কাছ থেকে কিছু চাই, আবার মানুষের কাছ থেকে সাহায্য তলব করি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিনিমাম কাস্ট অপশনটাও তিনি নেননি। তিনি কখনো কারো কাছে কোনো ধরনের সাহায্য চাইতেন না, নিজের কাজ নিজে করতেন। ক্ষেত্র বিশেষে চাইতেন হয়তো, কিন্তু সাহায্য যেটাকে তলব করা, যেটা আল্লাহর কাছ থেকে চাওয়া, আচ্ছা এটা তো জায়েজ যে একজন মানুষ আরেকজনের মানুষের কাছ থেকে চাইবে, আমরা চাচ্ছি, নাহলে আমরা সমাজে চলতে পারবো না। মদত তলব করা এবং কিছু চাওয়া, এটা অবৈধ কখন হয়? অদৃশ্য কিছু বাস্তব বস্তু থেকে সাহায্য চাওয়া, অদৃশ্য কিন্তু বাস্তব, অদৃশ্য কিন্তু প্র্যাকটিক্যাল, এমন কিছু জিনিসের কাছ থেকে সাহায্য চাওয়াও, এটাও বৈধ না, এটাও শিরিক। যেমন নাকি ফেরেশতা অদৃশ্য কিন্তু আছে, ফেরেশতার অদৃশ্য কিন্তু আমাদের ঈমান আছে ফেরেশতা
ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমাদের ঈমানের একটা অংশ হলো দুকাদের দুজন ফেরেশতা আছে এবং পৃথিবীতে লক্ষ হাজার কোটি বিচরণকারী ফেরেশতা আছে। 4 জন ফেরেশতা বড় বড় আছেন, কিছু ফেরেশতা আসমানের উপরে আছে, কিছু ফেরেশতা আরশ কুরসি ক্যারি করছে। এরকম ফেরেশতাদের সম্পর্কে আমাদের আকীদা আছে কিনা? তাহলে সেটা অদৃশ্য কিন্তু বাস্তব। এমন কিছু বস্তুর কাছ থেকে সাহায্য চাওয়া যাবে না। তাহলে ইস্তেআন বিল মালাইকা, ফেরেশতাদের কাছ থেকে সাহায্য চাওয়াটা শিরক। এই ফেরেশতারা যারা আছে, আমরা যারা ফেরেশতাদের বিশ্বাস করি, এটার বিকৃত রূপটাই হলো মানে যারা দেবতার পূজা করে, বিশেষ করে আইয়ামে জাহিলিয়াতে যারা দেবতার পূজা করত, মূর্তি পূজা করত, এই ফেরেশতাদের বিশ্বাসের বিকৃত রূপের কারণে। এটা একটা বিকৃত রূপ তাদের। কেননা দেখবেন হিন্দুদের জন্য জ্ঞানের একটা দেবী, কল্যাণের একটা দেবী, এভাবে বিভিন্ন কল্যাণমূলক বিষয়ের দেবী আলাদা নাই? তো আল্লাহ রাব্বুল আলামিনও দুনিয়াতে পাহাড়ের জন্য একজন ফেরেশতা, আবহাওয়া কন্ট্রোল করার জন্য একজন ফেরেশতা, এভাবে বিভিন্ন প্রাকৃতিক কাজ এবং বিভিন্ন ধরনের এই কায়নাতকে টিকিয়ে রাখার জন্য যে বড় বড় জিনিসগুলো আল্লাহ বানিয়েছেন, প্রত্যেক জিনিসকে টিকিয়ে রাখার পিছনে আল্লাহ কিছু ফেরেশতা নিয়োগ দিয়েছেন। যেমন আপনারা শুনেছেন কাহিনী, তায়েফের ময়দানে যখন আল্লাহ রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, তখন মালাইকাতুল জিবাল, ফেরেশতা, সমস্ত পাহাড়ের কন্ট্রোলের যে তিনি সর্দার, উনি এসেছেন আল্লাহ রাসূলের কাছে। তাহলে এটা হলো দ্য মিনিস্ট্রি অফ মাউন্টেন, পাহাড় বিষয়ক মন্ত্রণালয়। বুঝতে পারছি? ঠিক তদ্রূপভাবে মিনিস্ট্রি অফ ওশানও আছে, সিও আছে, সাগরের কন্ট্রোল, পানির এই যে গতি, এই যে স্রোত, এগুলো কন্ট্রোল করাও আল্লাহ ফেরেশতা রেখেছেন। তো এই ফেরেশতাগুলো যেহেতু এক একটা কাজ এক একজনে করে, এরা এই ফেরেশতাদের একটা আইডল, একটা প্রতিমা পৃথিবীতে বানিয়ে তারা সেটার মাধ্যমে পূজা করে আল্লাহকে খুশি করতে চায়। সেজন্য আরবের মানুষেরা ফেরেশতাদেরকে বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ। আল মালাইকাতু, ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। আচ্ছা, আবনাউল্লাহ বলে নাই কেন? ফেরেশতারা আল্লাহর পুত্র বলতে পারত তো। মেয়ে থেকে পুত্র আরো শক্তিশালী না? তো এখানেও সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন স্কলাররা, বলে বাবা বেশি ছেলের কথা শুনে না মেয়ের কথা শুনে? বাবারা সাধারণত কার কথা বেশি শুনে? অনেক ছেলে আছে তো বাবার সামনেও দাঁড়াইতে পারে না বা বাবার সাথে ক্লোজ না, কিন্তু মেয়েরা তো। ফেরেশতারা বানাতুল্লাহ এই কারণে বলে যে আমরা যদি কোনো কথা বলি, ফেরেশতারা সেটা আল্লাহকে মানায় নিতে পারবে, মানে ওই দেবদেবীতেরা। সেজন্য এই সমস্ত দেবীদেরকে নাম দেওয়া হয়েছে আপনার স্ত্রীলিঙ্গ, মেয়েদের নাম। আল্লাত, উজ্জা, আজিজ পুরুষলিঙ্গ, উজ্জা হচ্ছে স্ত্রীলিঙ্গ, মানাত এগুলো স্ত্রীলিঙ্গ। বুঝতে পারছি? তাহলে ফেরেশতাদের কাছ থেকেও চাওয়া যাবে না। আরেকটা আছে অদৃশ্য এবং অবাস্তব জিনিসের প্রতি থেকে চাওয়া। ফেরেশতারা হলো অদৃশ্য কিন্তু বাস্তব। আরেকটা আছে কি, ধারণা প্রসূত একটা শক্তিকে মেনে নিয়ে তার থেকে চাওয়া। যেমন দেবদেবীর কথা বললাম, মূর্তির কথা বললাম, বিভিন্ন ধরনের বিভিন্ন ভেষে মূর্তি বানিয়ে তাদেরও একটা কিছু পাওয়ার আছে, সেগুলো থেকে চাওয়াও কি যাবে না। সেজন্য বলা হচ্ছে ফাস্তাইন ফাস্তাইন বিল্লাহ, যখনই চাইবে আল্লাহর কাছেই। এবং সবচেয়ে উত্তম হলো এই যে মানুষও মানুষের কাছে যে সাহায্য চায়, এটাও না চাওয়া সবচেয়ে উত্তম। বাকি ওই লেভেলের যদি হওয়া যায়, মানুষের তাওয়াক্কুল যদি ওই লেভেলের আল্লাহর উপর হয়ে থাকে যে কোনো কাজ আল্লাহর দিকে রুজু করলে আল্লাহ আমাকে সমাধান করে দিবেন। পৃথিবীতে এমন মানুষও আছে যারা চায় না, কিন্তু আল্লাহ কিছু মানুষ তৈরি করে দেয় যে তাদেরকে সাহায্য করো। এমন না যে আল্লাহ সেটা ফেরেশতা দ্বারা করাবেন। আমি বলছিলাম যে আমি যদি এই তাওয়াক্কুলের পরাকাষ্ঠা দেখাইতে পারি যে কারো প্রতি মাথা নত করব না, একমাত্র আল্লাহ আমাকে, তাহলে দেখা গেল যে আল্লাহ কারো মনে ঢুকিয়ে দিবেন যে ওই বান্দাকে একটু কি দিয়ে আসো, কিছু টাকা দিয়ে আসো বা কোনো সাহায্যের জন্য দিয়ে আসো। এরকম এক্সাম্পল আছে তো। এরপরে আল্লাহ বলছেন, এরপরে আরেকটা বিষয় কি,
এবার আমি একটা কথা বলি যেটা একটু বিতর্কিত হতে পারে। মুখতালিফি মানে যার যে ওপিনিয়নের প্রতি ভিন্ন মত আছে। আরওয়াহে আউলিয়া অর্থাৎ অলিগণের রূহ, অলিগণের পৃথিবীতে যারা অলিউল্লাহ তাদের রূহগুলো বলা হয়ে থাকে, এগুলো সামটাইম অ্যাক্টিভ হয়, কারণ রূহের তো কোনো মৃত্যু নাই। এই আরওয়াহে আউলিয়াকে নিসবত করে আউলিয়াদের থেকেও কিছু চাওয়া, সেটাও কি আমাদের দেশে আউলিয়াদের কাছ থেকে কিছু চাই কিনা? চাই না? না, তোমার দরবারে বলে সব পাগলের মেলা, কি কি এখন অনেক ধরনের এই যে মারফতি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না, বাবা তোমার দরবারে সব কার? পাগলের মেলা। তো এদের এই বাবা মার থেকেও মানুষ কি মন্ড বাবাদের কাছ থেকেও মানুষ চাই কিনা? এটাও শিরিক। আচ্ছা, আরেকটা জিনিস আছে হলো সুপারিশ চাওয়া। তাই আমি একটু জিনিসগুলোকে ডিটেলসে যাচ্ছি। একটা চাওয়া হলো যে আমি বললাম যে আরিফ আমাকে এক গ্লাস পানি দাও, তোমার গাড়িটা একটু দাও, আমি একটু কাজটা সেরে আসি। তা একজন আরেকজনের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস নেওয়া অথবা লোন নেওয়া, আমরা নিই না। আরেকটা হলো সুপারিশ চাওয়া। দেখেন, সুপারিশও একটা ভালো জিনিস। একজন মানুষের কাছে ক্ষমতা আছে, আরেকটা অসহায় মানুষকে তাই সে দুটা কথা বললে তার কিছু সাহায্য হবে বৈধভাবে, এটা ভালো জিনিস, এটা নেক কাজ। কিন্তু সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনি একজনকে সুপারিশ করলেন, একজনকে ধরলেন যে ভাই আপনি আমাকে এই কাজটা করে দেন। একবার বললেন ওকে, দুবার বললেন ইটস ওকে, তিনবার বললেন, অর্থাৎ আপনি বারবার তাকে সুপারিশ করার জন্য বলার পিছনে আপনার আকীদাটা হলো এই কাজটা এই মানুষ ছাড়া আর কেউ পারবে না। কথা বুঝাইতে পারছি আমি? একজন মানুষকে বারবার আপনার জন্য সুপারিশ করার জন্য বিরক্ত করা এবং আপনার এভাবে কনফিডেন্ট হয়ে যাওয়া যে উনি ছাড়া এই কাজটা কেউ বলেন না রে ভাই, তাহলে এটা এক ধরনের শিরিকের দুর্গন্ধ এখানে বের হয়। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা ফেলে আপনি মানে মাধ্যম বিশিষ্ট ব্যক্তিবর্গের উপরে আপনার তাওয়াক্কুলটা যদি এসরার হয়, বিরক্ত হয়, এমনি সুপারিশ চাওয়া ঠিক আছে না? আমাদের দেশের বলছে না এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে তাদের আমলারা সামসারা বলতেছে না, যতদিন উনি আসেন অন্যদিন আমাদের কোনো অসুবিধা, আমরা করোনার চেয়েও বলে রাষ্ট্রীয় শিরিক। এগুলো হচ্ছে কি রাষ্ট্রীয় শিরিক। উনি যতদিন আছে ততদিন কোনো ক্ষতি হবে না, তার মানে কি উনাকে আল্লাহ কি অথরিটি দিয়ে দিয়েছে? এই ধরনের কথাবার্তাও আমাদেরকে সাবধান করতে হবে। এটার অর্থই হলো ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আচ্ছা, এবার আসি, শেষ করে দিব আসল যে জিনিসটা। আমরা করোনা ভাইরাসকে ভয় পাচ্ছি এবং এই করোনা ভাইরাসের মাধ্যমে মানুষের অনেক বড় ইমানি পরীক্ষা হয়ে গেছে। মানুষ দুভাগে বিভক্ত হয়ে গেছে, কিছু মানুষ আল্লাহমুখী হয়ে গেছে, কিছু মানুষ আল্লাহ বিমুখ হয়ে মানে অন্যদিকে টান নিয়েছে। তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের ভরসা। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন যে ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক। বলা হচ্ছে সমস্ত মানুষ উম্মতের জমা একত্রে হয়েও তোমাকে যদি কোনো উপকার করার ইচ্ছা পোষণ করে, তোমার কোনো উপকার করার ইচ্ছা পোষণ করে, কোনো ফায়দা পৌঁছাতে চাই, লাম ইয়ানফাউকা, কখনো ফায়দা পৌঁছাতে পারবে না। ওটাই হবে যেটা আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন, ইল্লা কাতাবাল্লাহু। তাহলে বোঝা গেল আমি যে জিনিসটা পাবো না, আল্লাহর যে জিনিসটা আমার তকদিরে রাখে নাই, সমস্ত পৃথিবীর মানুষ মিলো আমাকে সেটা, ওয়া ইনিজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, যদি সমস্ত পৃথিবীর মানুষ মিলে তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াজুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইক, তোমার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না যদি আল্লাহ না চায়। এই বিশ্বাসটা রাখার নামই হচ্ছে ঈমান। তকদির মানে হচ্ছে এটা
যা কিছু ভালো হয় তাও আল্লাহর কাছ থেকে, যা কিছু আমাদের জন্য কি হয়, বিপদ হয়, যা কিছু আমাদের ক্ষতি হয় তাও কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। কেন? রুফিয়াতিল আকলাম ওয়াজুফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ডায়েরি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হলো তকদির। এখন এখানে আপনার প্রশ্ন আসতে পারে, আমি এই তকদিরের মাসলাটা আসলে অনেক ক্রিটিক্যাল একটা মাসলা। আল্লাহ রাসূল বলেছেন এটা সম্পর্কে বেশি তর্ক না করার জন্য, এটা সম্পর্কে বেশি ঘাটাঘাটিও না করার জন্য। কিন্তু একটা জিনিস বুঝার আছে যে তকদির দু ধরনের হয়, বুঝতে পারছি? এই জিনিসটা আমি বলে শেষ করে দিব। একটা হলো মা আসাবা আলাল ইনসান, যত ধরনের সমষ্টিগত মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। আরেকটা হলো আলামা ইয়াফআলুল ইনসান, যা কিছু মুসিবত মানুষের কর্মের কারণে আসে। বুঝতে পারছি জিনিসটা? একটা হলো তুফান হয়ে ডিজাস্টার হয়ে গেল, এটা কার পক্ষ থেকে আসলো? একটা হলো আর্থকুয়েক, ভূমিকম্প হয়ে জনপদ কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কার পক্ষ থেকে আসলো? মুষলধারে বৃষ্টি হয়ে গেল, ঠিক না? এরকম মহামারী হয়ে গেল, এগুলো কার পক্ষ থেকে? এগুলা মুসিবত আল্লাহর পক্ষ থেকে। এটা তকদিরের ফাইসালা, এটা মেনে নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, এখন আপনার দেখতে হবে দুটা বিষয়। মানুষের কি আসলে কোনো কিছু করার ক্ষমতা আছে, না মানুষ মাত্রই রবট? মানে মানুষ নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো এখতিয়ার, নিজের কোনো ক্ষমতা নাই, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আমাদের কিছু করার নাই। মানুষ কি এরকম? বুঝেন নাই? এটাকে বলে জবর। অর্থাৎ আমরা একটা লিমিটেডের ভিতরে, যেমন নাকি আপনি রবট কাকে বলে, আমি রবট শব্দ ব্যবহার করেছি, রবটে যা কিছু ইনস্টল করা হয়েছে এর বাইরে সে যাইতে, তো রবটের নিজস্ব কোনো ক্ষমতা থাকে? সে খাইতে চাইলে পারে? হ্যাঁ, তার ভিতরে যদি খাওয়ার ইনস্ট্রুমেন্টটা মানে করা হয়, তাকে যদি ওভাবে ডিজাইন করা হয়, সে খাইতে পারবে। যদি ডিজাইন না করা না হয়, রবটকে যতটুকু হাঁটার ক্ষমতা দিয়ে ডিজাইন করা হয়েছে অতটুকুই হাঁটবে, অতটুকুই দেখবে, অতটুকুই বলবে, তার নিজের থেকে কোনো কথা বলতে পারে? তাহলে মানুষকে আল্লাহ রবট? এক, এটা হলো জবর। আরেকটা হলো কদর। মানে উম্মতে ইসলামের ভিতরে দুটা ভিন্ন মতালম্বী এই বিষয়ে ডিভাইড হয়ে গেছে। একটা বলে মানুষের কোনো এখতিয়ারই নাই, অর্থাৎ মানুষ যা কিছু করে এটার জন্য মানুষের কোনো দোষ নাই, এগুলো আল্লাহ যা চাইছেন তাই হইছে। আরেকটা বলে তার চেয়ে আরো এক্সট্রিম, যে মানুষ সমস্ত কিছু করতে পারে, মানুষের ক্ষমতাতে এমন আছে মানুষ যা চায় তাই। আরেকটা বলে মানুষ কিছুই করতে পারে না, আল্লাহ যা চায় তাই হয়। একটা হলো জবরিয়া, আরেকটা হলো কদরিয়া। আমাদের ঈমান হলো দুটার মাঝামাঝি। মানুষের, আচ্ছা, ডু আই হ্যাভ এনি ফ্রি চয়েস? এখন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমার কি কোনো নিজস্ব কোনো পছন্দ আছে? আছে, ঠিক না? তাহলে আবার কমপ্লিটলি মানুষ ক্ষমতাবানও না, যা কিছু তা করতেও পারে না। আবার মানুষের ভিতরে কিছুটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যেটাকে ইচ্ছা শক্তি বলে। মানুষ সেই ইচ্ছা শক্তি ব্যবহার করে মানুষ নিজেও কোনো কিছু করতে পারে। তাহলে যা কিছু মানুষের ইচ্ছা শক্তির বাইরে, যেটাতে মানুষের কোনো হাত নাই, সেটাও তকদির। আবার কিছু আছে মানুষের হাত আছে, মানুষের কর্মফলের কারণে কোনো ডিজাস্টার আসলো, সেটাও তকদির। কথা বুঝাইতে পারছি? এখন ধরেন তকদির মানে কি? তকদির মানে হলো, ফর এক্সাম্পল, ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হয়, ফুসফুসটা নষ্ট হয়ে যায়। এখন একজন চেইন স্মোকার ধূমপান করতে করতে যদি বলে যে তার ফুসফুসে যদি ক্যান্সার হয়, এটা আল্লাহর হুকুম, আমি কি করব? এটা তকদির না। কথা বুঝতে পারছেন? আগুনে জ্বালাই, আগুনের কাজ কি? আমি সেজন্য একটা বড় পাতিলে আগুনে
গরম করে পানি তার উপরে বসে গেলাম, বললাম যে যদি তকদিরে থাকে জ্বলবো, নাইলে। বুঝতে পারছি? বিষের কাজ হলো মানুষের বিষক্রিয়ার মাধ্যমে মানুষের প্রাণ হনন করা। ফিজিক্যাল ল কি? যেই বিষটা খাবে তাকেই ধ্বংস করবে। এখন বিষ খেয়ে যদি আমি বলি তকদিরে থাকলে মরুম, নাইলে মরুম না, এটা কি তকদির? এটাই বলছি, মানুষের কতগুলো কাজ আছে যেগুলো করার মাধ্যমে মানুষ কি হয়। সেজন্য বলা হয় মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। কিছু মুসিবত আছে মানুষ নিজের কর্মফলের কারণে আসে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কিছু মুসিবত আছে আল্লাহর হুকুম ছাড়া আসে না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা দেখি মানুষের ভিতরে একটা জিনিস আছে, মানুষ এর বাইরে যেতে পারে না। একটা তকদিরের নূই বলে, স্পিসিস, অর্থাৎ মানুষ এমন কিছু করতে পারে না যেটা অন্য প্রাণীরা পারে। এটার জন্য মানুষ বাধ্য। যেমন মানুষ উঠতে পারে না, মানুষ কি পারে না, কিন্তু একটা পাখিই পারে। তাহলে এই ক্ষেত্রে মানুষ বাধ্য, মানুষকে একটা লিমিটেশন দিয়ে ফেলেছে, এর বাইরে মানুষ যেতে পারে। মানুষ অন্য জিনিসকে উড়াতে পারে কিন্তু সে উঠতে, এটা হলো তকদিরের নূই, অর্থাৎ আমি সৃষ্টিগতভাবে এটা পৃথিবীতে আমি এই যোগ্যতাটা নিয়ে আসি নাই, এটাকে আমাকে এভাবেই ডিজাইন করা হয়েছে। আরেকটা হলো তকদিরের শখসি, বুঝতে হবে, অর্থাৎ জেনেটিকলি মানুষের ভিতরে কিছু স্বভাব থাকে। যেমন ধরেন সেটাকে বলা হয় আওসাফে ওয়ারাসাত, উত্তরাধিকার সূত্রে জিনগতভাবে মানুষ কিছু স্বভাব পৃথিবী থেকে নিয়ে আসে। এটা আজকালকার বিজ্ঞানে সেটা জিনগত সমস্যা বলে, জেনেটিকলি বলে, ঠিক না? এই জিনিস থেকে মানুষ বেরোতে পারে না। অর্থাৎ মানুষ ধরেন পৃথিবীতে মানুষের যোগ্যতা বিভিন্নভাবে হয়। মানুষ পৃথিবীতে অনেক সময় অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। এমনও ফ্যামিলি আছে মা বাবা অন্ধ, ছেলে মেয়েও সব, এটা জেনেটিকলি সে নিয়ে আসছে, এর ভিতর থেকে সে বেরোতে পারবে না। কিছু মানুষ আছে মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, এটা জেনেটিকলি সে নিয়ে আসছে, এর থেকে সে বেরোতে পারবে না। কিছু মানুষ আছে শারীরিকভাবে জেনেটিকলি সে আসলে দুর্বল। তাহলে আমরা সায়েন্সের ভাষায় এই সমস্ত জিনিসগুলো দেখি না। এই মানুষের ফিতরত এবং খিলকতের যেই দুর্বলতাটা, সেটা মানুষ কখনো পার হয়ে বড় কিছু করতে পারে না। তার স্ট্রাগলটা হবে ওই সীমিত ক্ষমতার ভিতরে। সেটাকে পবিত্র কোরআন বলেছে শাকেলা। শাকেলা শব্দের অর্থ হচ্ছে অবয়ব। শাকেলা মানে যে অবয়ব তৈরি করে, অর্থাৎ মানুষ তার ক্ষমতাগতভাবে হোক অথবা মানুষের আপনার শেকল সুরত যে অবয়ব আছে সেই গতভাবে হোক, মানুষ জেনেটিকলি যা নিয়ে আসে তার বাইরে যেতে, এটাতেও মানুষ কিন্তু বাধ্য, এর বাইরে মানুষ পারে না। তো সেজন্য মানুষ, কিছু মানুষ আছে যে বলে না, মানুষ বাঁদর বুড়া হলেও গাছে উঠে, তার স্বভাব সেটা। বয়স তাকে গাছে উঠা থেকে, বুঝেন না আমার কথা? বানর যে আছে সে বুড়া হলেও কোথায় উঠে? কেন? তাকে তার স্বভাবই গাছে চড়া, সে জোয়ান হোক অথবা বুড়া হোক। মানুষের ভিতরে এই জেনেটিক যে সমস্ত জিনিসগুলো মানুষ নিয়ে আসে পৃথিবীতে, তার প্রতিভা বলেন, তার ট্যালেন্ট বলেন, তার দৈহিক ক্ষমতা বলেন, এটার একটা, সে যেভাবে আসছে সে তার একটা লিমিট আছে, এর বাইরে সে যেতে পারবে না। সেজন্য আমরা দেখি যে কিছু মানুষের ভিতরে এমন অপরাধ বোধ আছে, এমন অপরাধ প্রবণতা আছে, তাকে বললে যে এতবার জেল গেলেও মানুষটা এখনো ঠিক হয় নাই তার ফিতরতের ভিতরে। এই জিনিসটা দুভাবে হয়, একটা হলো জন্মগতভাবে হয়, আরেকটা হলো পরিবেশগতভাবে হয়। কথাগুলো বোঝা যাচ্ছে? পরিবেশগত মানে যেই ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছে তার মায়ের কাছ থেকে সে কি শিক্ষা পেয়েছে, এটা হলো পরিবেশগতভাবে। অনেক সময় জন্মগতভাবে না হলেও পরিবেশ তাকে সেরকম বানিয়ে ফেলে। এই যে পরিবেশ, এনভায়রনমেন্টালি এবং জেনেটিকলি মানুষের ভিতরে যে স্বভাবটা ডেভেলপ করে, ইট উইল বি নেভার চেঞ্জ, এটা কখনো কমপ্লিটলি চেঞ্জ করতে
পারে না। এই কথাটাই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু কাল মাআদান, মানুষ হচ্ছে খনিজ দ্রব্যের মতো। খনিজ সম্পদের ভিতরে কি কি আছে? স্বর্ণ আছে, চাঁদিও আছে, হীরা জহরতও আছে না? তো কাল মাআদান মানে তার ভিতরে বেস যেটা, দেখেন যখন নাকি সোনার খনি থেকে স্বর্ণ তোলা হয়, তোলার সাথে সাথে সেটা স্বর্ণ হয় না, বরং তার উপরে যে আচ্ছাদনগুলো আছে, তার উপরে যে কভারগুলো আছে, মাটির যে সংমিশ্রণটা আছে, সেটাকে যত বেশি পরিষ্কার করবে, এটাকে যত বেশি শাইনি করবে, তত বেশি স্বর্ণ জগজগ। তো মানুষও ঠিক মাআদনের মতো, তার ভিতরে একটা পটেনশিয়াল আছে। এটা যদি স্বর্ণকারের হাতে পড়ে, আর যদি ওটাকে যদি ওভাবে পরিচর্যা করা না হয়, তাহলে তার যেই ভ্যালুটা ওখান থেকে বের হবে না। আমরা অনেক সময় দেখি যে টোকাই যে সমস্ত আমাদের দেশে বলে যে ছিন্নমূল, অনেক সময় ভাইরাল হয়ে যায় না, একটা গান করলো ভাইরাল হয়ে গেল, অথবা পরপর করে ইংরেজি বলতেছে একজন দেখলো, অথবা এমন কিছু করছে সেটা তার পক্ষে সম্ভব না, তাহলে তার ভিতরে এই ট্যালেন্টটা ছিল কিন্তু পরিচর্যা পায় নাই। বুঝতে পারছি? সেজন্য আল্লাহ রাসূল বলছেন, যে আসলে ভালো সে সব জায়গায় ভালো, যে আসলে স্বভাবগতভাবে যার ভিতরে ভালো স্বভাব নাই, সে ভালো জায়গায় গেলেও ভালো স্বভাব আয়ত্ত করতে পারে না। ব্যবহারে বংশের পরিচয়। সেজন্য বলা হচ্ছে খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। কত সুন্দর কথা! তোমরা জাহেলিয়াতে যারা ভালো মানুষ ছিলা, ইসলাম আসার পরেও তোমরাই ভালো মানুষ। কথা বুঝতে পারছি? যার ভিতরে ভালো মানুষের, যার সৃষ্টিতে, যার খিলকতে ভালো মানুষত্ব আছে, সে ইসলাম আসার পরেই ভালো মানুষ। যে খারাপ সে ইসলাম আনার পরেও, যেমন আবু বকর ইসলামের আগেও ভালো, ইসলামের পরেও, অর্থাৎ ভালোর ভিতর ফিতরতটা আছে। ওই স্বর্ণর ভ্যালুটা স্বর্ণের ভিতরে আছে, সেটাকে শুধু স্বর্ণাকার পরিচর্যা করে উপরের আচ্ছাদনটা হটিয়ে ফেলেছে। আবু বকরের ভিতরে ফিতরতান ভালো গুণ আছে, ইসলাম শুধু তার উপরে আচ্ছাদনটা সরিয়ে ফেলেছে। বুঝতে পারছে? যে সেজন্য খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, যারা জাহিলিয়াতে ভালো তারা মুসলমান হয়েও ভালো। এটা ফিতরত। সেজন্য বলে, কি বলে না, ঢেকি স্বর্গে গেলেও, এই প্রবাদগুলো মিলে তো, ঢেকি স্বর্গে গেলেও কি করে? আর কিছু মানুষ আছে মক্কা গেলেও নামাজ পড়ে না। বোঝেন নাই? কিছু মানুষ মক্কা গেলেও কি পড়ে না? নামাজ পড়ে না। হ্যাঁ, খিয়ারুকুম ফিল ইসলামি ইজা ফাকাহু, যখন তোমার ভিতরে ফিদ্দিন আসবে, দিনের বুঝ যখন চলে আসবে। এই যে ফিতরত সম্পর্কে যে কথাটা বলেছি, এটা এমন একটা মানে ফিক্সড জিনিস মানুষের ভিতরে। আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু দারদার একটা বর্ণনা, তিনি বলছেন, ইজা সামি'তুম বিজাবালিন ইনজালা মাকানাহু ফাসাদদাকুহু, তোমরা যদি শোনো যে এই পাহাড়টা তার স্থানচ্যুত হয়ে অন্য জায়গায় চলে গেছে, তাহলে বিশ্বাস করো। কথা বুঝতে পারছেন? তোমরা যদি শোনো যে এই পাহাড়টা স্থানচ্যুত হয়ে অটোমেটিক অন্য জায়গায়, বিশ্বাস করতে পারো। বাট ইজা সামিতুম বিরজুলিন তাগাইয়ারা আন খিলকিহি, তোমরা শোনো যে এই মানুষটা তার সৃষ্টিগতভাবে স্বভাব চেঞ্জ হয়েছে তার, ফালা তুসাদ্দিকু, এটা বিশ্বাস করতে পারো না। বুঝতে পারছি? অনেক অবিশ্বাস্য জিনিস বিশ্বাস করতে পারো, কিন্তু এটা এমন অবিশ্বাস্য, এটা কখনো তোমরা বিশ্বাস করতে পারো না। এই জিনিসগুলোর বাইরে মানুষ যেতে পারবে না, এটাই তার তকদির। আমার কথা বুঝতে পেরেছেন? সেজন্য তকদির এটা একটা কমপ্লিকেটেড বিষয়। আজকে এটা বলার কারণ হলো, আমাদের মুসিবতটা দুভাবে এসেছে। এখন যে মুসিবতটা আমরা পড়েছি সেটা হলো ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন নাস, অর্থাৎ আল্লাহ আমাদের অনেক অপরাধের থেকে অনেক মাফ করে দিয়েছে। বাকি অপরাধগুলো জমতে জমতে এমন অবস্থা হয়েছে, পৃথিবীতে মানুষের জীবনযাপনের যত শাখা প্রশাখা আছে, সমস্ত শাখা প্রশাখাগুলোকে আমরা ধ্বংস করে ফেলেছি নৈতিকতার দিক থেকে। সেখানে ইসলাম না, মানুষত্ব নাই।
একটা হলো মুসলমানিত্ব আর একটা হলো মানুষত্ব। মুসলমানিত্ব তো দূরের কথা, মানুষত্ব বুঝাইতে পারছি আমি। আপনি চারপাশের ঘটনা দেখেন, রাষ্ট্র থেকে নিয়ে পার্লামেন্ট থেকে নিয়ে ঘর পর্যন্ত কোন জায়গায় আমরা মানুষের মতো নাই। আমরা অবয়বে মানুষ, চারিত্রিকভাবে আমরা পশুর চেয়ে অদম হয়ে গেছে। এই যে আমাদের এই কালেকটিভলি কর্মের কারণেই আমাদের এই অস্থিরতা, আমাদের কি অস্থিরতা, অশান্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি, ক্ষমতার দ্বন্দ্ব, এবং বিশেষ করে যারা আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি, আমরা তো আরো করাপ্টেড বেশি। সর্ব জায়গায় আমরা কি, মানে যেখানে যেটা করলে অনিয়ম সেটাই আমরা করছি। ব্যবসাতে গেলে ভেজাল দেওয়া অনিয়ম, সেটা দেখবেন আমরা করছি। অবৈধভাবে অর্থ উপার্জন করা অনিয়ম, সেটাও আমরা করছি। এবং আমাদের বড় বড় যে সমস্ত ফরজ বিষয়গুলো, সেগুলো আমরা দেদারসে তরক করছি, মনে হচ্ছে গুনাও করছি না। বুঝতে পারছি? সামাজিক অবক্ষয় এবং নৈতিকতার অবক্ষয়, মানুষের ভিতর অশান্তি, এই সমস্ত কিছুর কারণেই আমাদের কর্মফলের কারণে। সেজন্য ইসলাম হিসেবে আমাদেরকে আল্লাহর হেফাজত করতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। কিছু চাইলে আমরা আল্লাহর কাছে চাইব, মদত তলব করলেও আল্লাহর কাছে তলব করব। এবং এই ইয়াকিনটা যদি আমাদের থাকে, তাহলে তাকদীরই হচ্ছে নিরাপদ ঠিকানা মানুষের। আপনি বিচলিত হলে কি করবেন? আর আপনার অসুখ হয়েছে, বিচলিত হলে কিছু করার নাই। সেজন্য মেনে নেওয়া যে আসলে আল্লাহর পক্ষ থেকে এটাই আমার ফাইসালা ছিল। বুঝতে পারছি? এখন এই বিচলিত হওয়া বা এখন এই ধরনের অ্যাটিটিউডগুলো বেশি দেখা যাচ্ছে। মানুষ যখন বিপদে পড়ে তার আসল চিত্রটা বেড়ে ওঠে, এর আগে না। তার ঈমান কতটুকু সেটাও বেড়ে ওঠে, তার চরিত্রটা কি সেটাও। সেজন্য আল্লাহ হযরত ওমরের কথা সেটা, হাদিসের বাণীও সেটা, যে মানুষকে চেনার জন্য হয় তার সাথে সফর করো, নাকি তাকে কর্জ দাও। সফরও কষ্ট, মানুষের আসল চরিত্র সফরে ফুটে ওঠে। সে কতটুকু হেল্পফুল, কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, আর ধর্মীয়ভাবে সে নামাজি কিনা, মামলাতে সৎ কিনা। একজন মানুষের সাথে সফর করলে বোঝা যায়। আর একটা হলো টাকা কর্জ দিলে। বুঝতে পারছি? তো মানুষ কখন এরকম বিপদে আপদেও মানুষকে চেনা যায়। সে কি নিজে বাঁচার চেষ্টা করে, না অন্যকেও বাঁচতে সাহায্য করে? সে কি সেলফিশ নাকি হেল্পফুল? বুঝতে পারছি? ঠিক তদ্রূপভাবে বিপদে আপদে মানুষের ভিতরের ঈমানটাও বেশি ওঠে। সে যে নিজেকে অনেক বেশি দিনদার দেখে, আসলে কি তাওয়াক্কুল আল্লাহর উপর না ভ্যাকসিনের উপর? এটা কখন বোঝা যাবে? যখন এই ধরনের বিপদ আপদ আসবে। তো সেজন্য ভ্যাকসিন আমাদেরকে সুস্থ করবে না। সুস্থ করলে একমাত্র কে করবে? হ্যাঁ, যদি তদবির হিসেবে, চিকিৎসা হিসেবে সেটা আমরা কেউ যদি নিতে চায়, নিতে পারবো। তার মানে যে সে নিবে না, সে সুস্থ হবে না, এরকম কোন ধরনের আকীদা আমরা পোষণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।